আজকে রেসিপি হচ্ছে ছাতুর পরোটা। তার জন্য এখানে আমি আটা নিয়েছি, তাতে দিয়ে দিলাম ময়ানের জন্য তেল 1 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে ভালো করে ময়ানটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মুঠোটা হচ্ছে কিনা দেখে নিয়ে তাকে জল কম কম করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একটা সফট ডো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি বা পরোটা বানাই সফট ডো, একটা নরম ডো সেরকমই বানাতে হবে। বেশি শক্ত করলে ভালো হবে না, খেতে ভালো হবে না। এখানে একটু নরম টাইপের একটু মাখাতে হবে। ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ছাতুর পরোটা একবার বানিয়ে খাবেন, খেতে খুবই টেস্টি হয়, আর এটা একটা হেলদিও বলতে পারেন আপনারা। ছাতু আমাদের খুবই, ছাতুর শরবত আমরা খেয়ে থাকি, হেলদি ড্রিঙ্ক একটা, কিন্তু ছাতুর পরোটা একবার এইভাবে বানিয়ে খাবেন, খুবই টেস্টি লাগে আর খুবই সুন্দর লাগে খেতে, আর এটা হেলদিও বটে। এরপর আমাদের এইভাবে আমাদের ও ডোটা মাখিয়ে নিয়েছি। ডোটা একটা সফট ডো তৈরি হয়েছে, দেখুন কত সুন্দর সফট ডো তৈরি হয়েছে। এরপর এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর আমি এখানটায় আগে থেকে লেচিটাকে কেটে গোল করে আমি এক সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি ছাতুর যে পুরটা তৈরি করব সেটার জন্য ছাতুর পুরটা তৈরি করে নেব। আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আমি এইটুকু আটা দিয়ে আমার 6টা মতন পরোটা হয়ে গেছিলো সুন্দরভাবে। আমি এখানে বেশি বড় সাইজের পরোটা করিনি, মাঝারি সাইজের পরোটা করেছি, যেভাবে পরোটা হয়, বেশি ছোটও নয় বেশি মোটাও নয়। আমি এরকম গোল করে একটু হাতে চেপে দিয়ে এইভাবে আমি এগুলো রেখে দেবো কিছুক্ষণ। বেশিক্ষণ রাখবো না, যতক্ষণ না পুরটা আমার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এক সাইডে রেখে দিই। এরপর পুরটাকে তৈরি করে নেব। পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই নেব ছাতুটা কিছু পরিমাণ নিয়ে নিয়েছি আমি। ছোলার ছাতু বলতে এখানে ছোলার ছাতুটা, অবশ্যই ছোলার ছাতুটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা আপনারা দেখে দিবেন, যতটা কাঁচা লঙ্কা খাবেন ঝাল ততটুকু পরিমাণ দিবেন। এরপর মিহি করে কুচানো পেঁয়াজ আর ছোটো ছোটো করে কাটা ধনেপাতা কুচি, জোয়ান, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখানে হচ্ছে আসল জিনিস, যেটা হচ্ছে আচার, কাঁচা আচার বা ঝাল ঝাল আচার যে পাওয়া যায় দোকানে, বা আপনাদের ঘরে যদি বানানো থাকে আমের আচার বা মিক্সড আচার, যে কোনো মিক্সড আচার হলেও অসুবিধা নেই, যে কোনো আচার এখানটা ব্যবহার করতে পারেন। কিন্তু এই যে কাঁচা আচারটা যেটা পাওয়া যায় আমের বা মিক্সড আচার, সেইটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে খেতে খুবই টেস্টি হয়। এই আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে। অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে পুর তৈরি করে নিয়েছি। এরপর লেচিগুলো যে বানিয়ে রেখেছিলাম তাতে এইভাবে বাটির মতো শেপ দিয়ে নেব হাতের সাহায্যে বাটির মতো শেপ করে নিয়ে আমি এখানে পুরটাকে ভর্তি করে দেবো। আমি পুরটাকে একটু এইভাবে চেপে চেপে বেশি পরিমাণ পুর দিই, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আমি পুরটা একটু বেশি দিয়ে পরোটা বানাতে পছন্দ করি, আপনারা দেখে দিবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বেশি পুর দিয়ে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে বেশি পুর দিয়ে বানালে। এইভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে নেব, যাতে পুরগুলো সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়। সেই জন্য হাতের সাহায্যে অবশ্যই একটু চেপে দেবেন, তাহলে খুবই সুন্দরভাবে পুরটা ছড়িয়ে যাবে আর বেলার সময় ফাটবে না। আর এইভাবে শুকনো আটা দিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে বেলে নেবেন, সুন্দরভাবে বেলা হয়ে যাবে, একটুও ফাটবে না, কিচ্ছু হবে না, সুন্দরভাবে বেলা হয়ে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে একবার বেলে দেখবেন, কোনো কিছু একটুও ফাটবে না আর সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে বেলে নেওয়ার পর গোল করে আমি এটাকে সেঁকে নিব। সেঁকে নিয়ে অল্প তেল লাগিয়ে দিয়েই উল্টে পাল্টে ভেজে নিলে আমাদের পরোটা তৈরি হয়ে যাবে। খুবই সহজ এবং খুবই চটজলদি, যদি সকালের ব্রেকফাস্টের জন্য খুবই ভালো একটা রেসিপি। আমি তাওয়াতে এইভাবে দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে আমি সেঁকে নেব প্রথমে, তারপরে অল্প পরিমাণ তেল ছড়িয়ে দিয়ে, বেশি পরিমাণ তেল দিয়ে করবো না। আপনারা যদি চান এখানটায় ঘিও ব্যবহার করতে পারেন, ঘি দিয়ে করলে আরও খেতে খুবই টেস্টি হয়। আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আমি আশা করছি খুবই পছন্দ হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।